আসসালামু আলাইকুম। বিএনপির হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন শুরু হয়েছে আজকে থেকে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে দলীয় পতাকা উত্তোলন করছে, সেখানে দলীয় স্লোগান দিয়েছে, সেখানে অবস্থান করছে। আজকে তারা জানান দিয়েছে তারা মাঠে আছে, রাজনীতি করবে তারা, এবং এই সুযোগটা দিয়েছে বিএনপি। বিএনপির আশকারা পেয়ে আওয়ামী লীগ আজকে রাজপথে নেমেছে। আজকে ঠাকুরগাঁয়ে তাদের দলীয় কার্যালয়, ঠাকুরগাঁর পীরগঞ্জ থানায় দলীয় কার্যালয় উদ্বোধন করছে 1.5 বছর পর, ভাঙ্গাচোরা, সেখানে দলীয় পতাকা উত্তোলন করছে। দিনাজপুর জেলা কার্যালয়, যেটা দিনাজপুর শহরে, সেটা উদ্বোধন করছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের। খুলনাতে করছে। ঢাকার 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক, উনি গিয়ে সেখানে কান্না বিসর্জন দিতে গেছেন। সেখানে সাথে ছাত্রলীগের আরো 4-5 জন গেছে। পরে ওদেরকে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা তাদেরকে সেখানে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং উত্তম মধ্যম দিয়েছে, দিয়ে তারপরে সেখানে দিয়েছে। এখন বোঝা যাচ্ছে তারেক জিয়া যে ভারতের কাছে মুচলেকা দিয়ে আসছে, কারণ তারেক জিয়া যে আসছে এটা নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে যে তারেক জিয়া বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর আসতে পারেনি। মানুষের সমালোচনার মুখে শেষ একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, সেখানে লিখেছিল যে দেশে আসার অবারিত সুযোগ আমার হাতে নেই, আমি চাইলেই দেশে আসতে পারি না। এটা অর্থ হলো এটা। তার 5 দিন পর তারেক জিয়া কি করে দেশে আসলেন? সবার একটা সন্দেহ ছিল যে এটা ভারতের কাছে মুচলেকা দিয়ে আসছে, ভারতের কাছে নাকে খত দিয়ে বাংলাদেশের রাজনীতি করতে আসছে তারেক জিয়া। কয়েকটা কারণে, একটা হলো ভারতের পা চাটবে, ভারতের পারপাস সার্ভ করবে তারেক জিয়া, যেটা আগে আওয়ামী লীগ করতে এখন সেটা ভারত করবে। নব্য আওয়ামী লীগ ভারতের বিএনপি, এখন এখন বিএনপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতেছে। দ্বিতীয় হলো আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করবে। তো বিএনপি যেটা বড় ভুল করছে এবং বিএনপির অনেক বড় সর্বনাশ হবে, বিএনপির অনেক ক্ষতি হবে এটাতে। বিএনপি এটাতে উপকৃত হবে না, এটাতে লাভবান হবে না। ভারতেরও পা ছাড়তে পারবে না, এটা মানুষ হতে দিবে না। কারণ এই দেশটা বিএনপির না, এই দেশটা 18 কোটি মানুষের। এখানে বহু রাজনৈতিক দল আছে, বহু মতের মানুষ আছে, বহু পথের মানুষ আছে। বিএনপি বললে এটা পারবে না। দ্বিতীয় হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত বিএনপির ক্ষমতা নাই করার, এটা আইনগতভাবে নিষিদ্ধ, এবং এটা চাইলে বিএনপি আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে, আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ, চাইলে বিএনপি এটা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারবে না। আপনারা লিখে রাখতে পারেন, কালকের থেকে আন্দোলন হবে। আগামীকালকে তো এমনিতে জামায়াত ইসলামী তাদের একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সারা দেশব্যাপী। বিএনপি যেভাবে জামায়াত এনসিপির নেতা কর্মীদের উপর হামলা করতেছে, সন্ত্রাস করতেছে, বিভিন্ন জায়গায় হত্যা হয়েছে বিএনপির নেতা কর্মীদের হাতে, এবং নোয়াখালীর হাতিয়াতে একজন মহিলা এই বিএনপির কর্মীদের দ্বারা রেপের শিকার হয়েছে, এগুলির প্রতিবাদে জামাত কালকে বিক্ষোভের ডাক দিয়েছে। সামনে আরো অনেক কর্মসূচি আসবে। বিএনপিকে এমনিতে জামাত এনসিপি এরা ছেড়ে দিবে না, বিএনপি এই কাজগুলি করবে, এই অপকর্মগুলি করবে। এই হিসাব জামাতের মাথায় ছিল, এনসিপির মাথায় ছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে। এবং আওয়ামী লীগ যেভাবে ভারতের পা ছাড়ত, ভারতের দালালি করত, এই যে সেবা দিত ভারতের, শেখ হাসিনা ঠিক যেভাবে দিত সেইভাবে বিএনপি দিবে। এগুলি সম্পর্কে মানুষ সজাগ আছে, অনেক সচেতন আছে। এগুলি বিএনপি করতে পারবে না, বিএনপিকে করতে দিবে না। বিএনপিকে প্রতিহত করা হবে, বিএনপির জনরোষে পড়বে, মানুষের প্রতিরোধের মুখে পড়বে। বিএনপির পরিণতি আওয়ামী লীগ থেকে আরো অনেক ভয়াবহ হবে, আরো করুণ পরিণতি ভোগ করতে হবে। কারণ এটা আইনের ব্যাপার, এবং এটা এটা 18 কোটি মানুষের ব্যাপার। আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগকে বিএনপির কাজ নয় পুনর্বাসন করা, এবং এটা বিএনপির দায়িত্ব নয়, এবং আইনগত অনেক সমস্যা আছে, বিএনপি চাইলে পারবে না। দ্বিতীয় হলো ভারতের পারপাস সার্ভ করা, ভারতকে সেবা দেয়া, ভারতের দাসত্ব করা। আর কোন সরকার ভারতের দাসত্ব করতে পারবে না। আপনারা লিখে রাখতে পারেন, বিএনপির পতন আজকের থেকে শুরু হলো। আজকের থেকে যেভাবে রাজপথে আওয়ামী লীগ নামছে বিএনপি শেল্টারে, ঠিক আজকে থেকে বিএনপির পতন শুরু হলো, মনে রাখবেন। সারা দেশব্যাপী ক্ষোভে ফুসতেছে মানুষ। আজকে আওয়ামী লীগ কি করে রাজপথে নামলো?
ডক্টর ইউনূসের সরকার এখনো একদিন ক্ষমতায় আছে। এই থাকা অবস্থায় কার শেল্টারে, কার সহযোগিতায়, কি কারণে আজকে নামতে পেরেছে এটা জনগণ জানে। কারণ এখন সরকার 24 ঘন্টা আছে, সরকারের এখন আর এটা দায়িত্ব নেই, সরকার শুধু এখন ব্যস্ত ক্ষমতা হস্তান্তর করা নিয়ে। আর এটা বিএনপির ইঙ্গিতে, বিএনপির ইশারায় ওরা রাজপথে নামছে এবং রাজপথে নেমে প্রতিরোধের মুখে পড়ছে। বিএনপিও প্রতিরোধের মুখে পড়বে, আওয়ামী লীগ প্রতিরোধের মুখে পড়ছে। দিনাজপুরের অফিসে গিয়ে আবার আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ভাঙচুর করছে। সেখানে এই আওয়ামী লীগের যে অফিস, জেলা অফিস উদ্বোধন করছে দিনাজপুরে, সেই অফিস আবার জ্বালিয়ে দিয়েছে। এভাবে সারা বাংলাদেশে আবার প্রতিরোধের মুখে পড়বে আওয়ামী লীগ। বিএনপি পুনর্বাসিত করতে পারবে না, বিএনপি সেই শক্তি নেই এবং সেই অধিকারও নেই এবং আইনি ভিত্তিও নেই, কোনোভাবে বিএনপি পারবে না। তারেক জিয়া মুসলেকা দিয়ে আসছেন, এটা খুব ভালো কাজ করছেন উনি, মুসলেকা দিয়ে আসছেন। মুসলেকা দিয়ে আসে উনি ভারতের কাছে এখানে কিছুই করতে পারবেন না ভারতের জন্য। মানুষ এখন অনেক সচেতন, অনেক সতর্ক। 5 আগস্টের বিপ্লবীদের রক্ত এখনো রাজপথ থেকে শুকায়নি, সেই গন্ধ যায়নি, মানুষের মাঝ থেকে এখনো সেই ক্ষোভ যায়নি। মানুষ এখনো আহাজারি করতেছে। 5 আগস্টের অনেক যোদ্ধা এখনো হাসপাতালে অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় আছে। গুরুতর আহত হয়েছে 30 থেকে 40 হাজার, গুরুতর ভাবে। কারো চোখ গেছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো বুড়ি বের হয়ে গেছে, কারো মেরুদণ্ড গেছে, কারো পাকস্থলী পর্যন্ত বেরিয়ে গেছে। এখনো তারা হাসপাতালে কাতরাচ্ছে, মানুষ এগুলি ভুলে যায়নি। 5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ যা করছে এটা শত বছরে মানুষ ভুলবে না। বিএনপি ভেবেছে কি মানুষ ভুলে গেছে? কিচ্ছু ভুলে নাই। ওসমান হাদিকে কারা হত্যা করছে এটা সাধারণ মানুষ জানে, জনগণ জানে। এটা ওসমান হাদির বিচার এখনো হয় নাই, এগুলি মানুষ মনে রেখেছে। বিএনপিকে এগুলি মাথায় রাখতে হবে। 24-এর বিপ্লবীদের সাথে গাদ্দারি করলে জাতি ক্ষমা করবে না। 24-এর আহত যোদ্ধাদের সাথে গাদ্দারি করলে ক্ষমা করবে না বিএনপিকে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয় বিএনপিতে প্রশ্রয় পায়, তাহলে তাদেরকে ক্ষমা করা হবে না, বিএনপিকে ক্ষমা করা হবে না। বিএনপি যে অন্যায় করছে আজকে, এই অন্যায়ের মাসুল দেওয়া শুরু হবে আজকে থেকে, মনে রাখবেন। বিএনপির পতন অতি শীঘ্রই হবে, কারণ বিএনপির এগুলিকে সাধারণ জনগণ মেনে নিবে না। বিএনপি যেগুলি এখন করতেছে, এগুলি আমি এতক্ষণ যতগুলি কথা বললাম, এগুলি সাধারণ জনগণের মতের কথা বললাম। এগুলি জনগণ বিএনপিকে হতে দিবে না, করতে দিবে না। বিএনপি যেটা করছে জনপ্রতিরোধের মুখে পড়বে, জনগণের ক্ষোভের মুখে পড়বে। যে ক্ষোভের মুখে আওয়ামী লীগ পড়ে, আওয়ামী লীগের রাজনীতি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ছারখার হয়ে গেছে ভুল রাজনীতির জন্য। এখন বিএনপিও সেই ভুল রাজনীতি করতেছে। 5 আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীরা ভুল রাজনীতি করছে, এখনো সঠিক রাজনীতি করতে পারেনি। এই ভুলের মাসুল আওয়ামী লীগও দিয়েছে, বিএনপিও দিবে। এবং এইভাবে ভুল যারা করবে, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, যেই দলে করুক, তাদের পরিণতি একই হবে। যারাই এই ভুলগুলি করবে এবং এই অপরাধগুলি করবে, এগুলি জেনে বুঝে করতেছে, এগুলি অপরাধ। এই অপরাধের শাস্তি অবশ্যই, যারা অপরাধ করবে অপরাধীকে শাস্তি পেতেই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।